পৃথিবী থেকে কয়েকশো ট্রিলিয়ন মাইল দূরে এক গ্রহে প্রাণীর ইঙ্গিত পেয়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। হ্যাঁ, ঠিকই শুনছেন, সিনেমায় নয়, এবার বোধহয় সত্যিকারের এলিয়েনের দেখা মিলতে যাচ্ছে বাস্তবে। ওই গ্রহের নাম K2-18b। আকারে পৃথিবীর 2.5 গুণ বড় আর অবস্থান আমাদের থেকে 700 ট্রিলিয়ন মাইল দূরে। 2015 সালে প্রথম ধরা পড়া এই বহিঃসৌরগ্রহের সন্ধান এবং বৈশিষ্ট্য বিশ্লেষণে এবার নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মতো শক্তিশালী যন্ত্র ব্যবহার করেছেন বিজ্ঞানীরা। বিবিসির এক প্রতিবেদনে বিজ্ঞানীরা বলছেন, বায়ুটির গ্রহমণ্ডলে মিলেছে এক ধরনের রাসায়নিক অণু, ডাইমিথাইল সালফাইড। এটি হলো এক ধরনের ছোট অণু যেখানে একটি সালফার পরমাণু 2টি মিথাইল গ্রুপের সঙ্গে যুক্ত থাকে। পৃথিবীতে এই ডাইমিথাইল সালফাইড উৎপন্ন হয় মূলত সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটন ও ব্যাকটেরিয়া দ্বারা। এর গন্ধ খুবই তীব্র, পচা ডিম বা কাঁচা রসুনের মতো। পৃথিবীর সমুদ্রের ক্ষুদ্র প্রাণীরা এটি তৈরি করে, আর বাতাসে মিশে যাওয়ার পর সূর্যালো ও রাসায়নিক বিক্রিয়ায় দ্রুত ভেঙে যায়। পৃথিবীর বাতাসে এর পরিমাণ অত্যন্ত নগণ্য, প্রতি 1 বিলিয়ন অণুর মধ্যে মাত্র একটি। কিন্তু এই যে এত তোলপাড়, এর কারণ কি? কারণ K2-18b নামক গ্রহটিতে এই ডাইমিথাইল সালফাইডের পরিমাণ পৃথিবীর তুলনায় 1000 গুণ বেশি। বিজ্ঞানীদের মতে এত বেশি পরিমাণ ডাইমিথাইল সালফাইড থাকলে ধরে নিতে হবে ওই গ্রহের উষ্ণ মহাসাগরগুলো প্রাণে ভরপুর। আর এই আশ্চর্যজনক ধারণাই বিজ্ঞানীদের ভেতরে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। কিন্তু বিষয়টি অত সহজ নয়। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যাথরিন হেইমান্সের মতে শুধুমাত্র ডাইমিথাইল সালফাইডের উপস্থিতি মানেই প্রাণ, এমনটা বলা যায় না। কারণ পৃথিবীর বাইরে ডাইমিথাইল সালফাইড কখনো কখনো প্রাণ ছাড়াই রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হতে পারে। প্রকৃতপক্ষে বিজ্ঞানী এলেনর ব্রাউন ও নোরা হ্যানির গবেষণায় দেখা গেছে, ডাইমিথাইল সালফাইড পৃথিবীর মতো কোনো প্রাণের অস্তিত্ব ছাড়াই আদিম পরিবেশে রাসায়নিকভাবে তৈরি হতে পারে। এমনকি ইউরোপিয়ান স্পেস এজেন্সির রোসেটা মিশনও ধূমকেতু 67P-তে এই অণুর অস্তিত্বের প্রমাণ পেয়েছিল, যেখানে কোনো প্রাণ ছিল না। এছাড়া K2-18b এর বায়ুমণ্ডলে নাইট্রোজেন নেই, বরং কার্বন ডাই অক্সাইডে পূর্ণ। তাই ডাইমিথাইল সালফাইড ভেঙে যাওয়া মানেই যে জীবনের প্রমাণ, তা জোর দিয়ে বলা যায় না। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস লিনটন বলেন, যদি ডাইমিথাইল সালফাইড সত্যি প্রাণের উৎস হয়, তাহলে আরও কিছু মৌলিক অণুর উপস্থিতি থাকা উচিত, যা এখনও দেখা যায়নি। ডাইমিথাইল সালফাইডের ভেঙে যাওয়া প্রক্রিয়ায় তৈরি হয় অ্যারোসল, মেঘ তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র কণিকা। ফলে এর উপস্থিতি একদিকে যেমন জীবনের ইঙ্গিত হতে পারে, তেমনি আমাদের গ্রহের জলবায়ু মডেল বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তবে বিজ্ঞানীরা সবাই একমত, গ্রহটিতে সত্যি প্রাণের অস্তিত্ব বা এলিয়েন আছে কিনা তার প্রমাণ পেতে দরকার আরও গবেষণা। এই প্রশ্নের উত্তর পেতে হয়তো আমাদের অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর।